আপনারও কি আর এঁচোড় খেতে একদম ভালো লাগছে না? এঁচোড়ের একই রকমের রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে আমি বলবো ডেফিনেটলি একবার এই রেসিপিটি আপনার ট্রাই করে নেওয়া দরকার। নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আপনাদের সবাইকে স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালির পক্ষ থেকে। আজ আমি নিয়ে চলে এসেছি এঁচোড়ের একটা অন্য রকমের রেসিপি নিয়ে, যেটি হতে চলেছে খুবই মজাদার এবং সুস্বাদু। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি স্টার্ট করে নেওয়া যাক। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম এঁচোড়। এই এঁচোড়টাকে একটুখানি বড় বড় সাইজের কেটে ভালো করে পরিষ্কার করে আমি এখানে ধুয়ে নিয়েছি। এটা আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। এরপর এই এঁচোড়টাকে আমি একটুখানি সেদ্ধ করে নেব, যার জন্য আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল, আর সাথে অ্যাড করে দিয়েছি কেটে রাখা এঁচোড়টা, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। এরপর এই এঁচোড়টাকে আমি 10 থেকে 12 মিনিট এভাবে সেদ্ধ করে নেব। আর এই এঁচোড়টা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা ছোট ছোট কিছু কাজ করে একটুখানি এগিয়ে রাখি। যেমন ধরুন, এখানে আমি নিয়ে নিয়েছি 10 থেকে 12টি কাজু বাদাম, আর নিয়ে নিয়েছি প্রায় 14 থেকে 15টি কিশমিশ। এরপর এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি এটাকে মিনিট সাথে ভিজিয়ে রাখবো, আর তারপর ভালো করে আমি এই কাজু কিশমিশটা বেটে নেব। তার সাথে আমি বেটে নেব গোটা জিরে, যার জন্যে আমি এখানে নিয়ে নিলাম 2 চা চামচ গোটা জিরে, আর একটুখানি জল দিয়ে এটাকেও ভালো করে ভিজিয়ে আমি তারপর বেটে নেব। এই দেখুন, এর মধ্যে আমার এঁচোড়টাও ভালো করে সেদ্ধ হয়ে গেল। এই এঁচোড়টাকেও আমি রেখে নিয়েছি একটা বোলের মধ্যে। তাহলে চলুন এরপর বাকি রান্নাটুকু করে নিই। এর জন্য আমি একটা কড়াইকে ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। আমি আজ রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করে নিতেই পারেন। এরপর যে তেলটা গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব একটুখানি গোটা জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এইভাবে ছিঁড়ে নিয়ে। আর তারপর একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করলে এর স্বাদটা কিন্তু খুবই ভালো হয়, তাই আপনারা চেষ্টা করবেন পেঁয়াজটা বেটে নেওয়ার। আর এই পেঁয়াজ বাটাটা দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেবে, তার কারণ হাই ফ্লেমে পেঁয়াজ বাটাটা খুবই তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে কিন্তু এইভাবে অবিরত নেড়ে চেড়ে যেতে হবে, না হলেও কিন্তু তলাতে লেগে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে। এরপর যে একটুখানি পেঁয়াজ বাটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমরা এখানে দিয়ে দেব 2 চা চামচ আদা বাটা। আর এই আদা বাটাটা একটু নেড়ে চেড়ে নিয়েই তারপর এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা, যেটা আমি আগের থেকে ভিজিয়ে বেটে রেখেছিলাম। আর এই জিরের সাথে কিন্তু আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম ঝালের জন্য। আপনারা আপনাদের হিসেব অনুযায়ী ঝালটা ব্যবহার করে নেবেন। এরপর এই আদা আর জিরেটাকে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর তারপর মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো টক দই। এই টক দইটা দেওয়ার সময় কিন্তু মনে রাখবেন গ্যাসের ফ্লেমটাকে আপনাকে লো করে রাখতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এইভাবে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার সাথে ভালো করে দইটা মিক্স হয়ে যাচ্ছে। এই দেখুন, এখানে দইটা ভালো করে মিক্স হয়ে গেছে মশলার সাথে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে কালারটা ভালো আসে। এরপর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। এই দেখুন, এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন এর রংটা কতটা সুন্দর হয়েছে। তাহলে চলুন এরপর আমরা যে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম ওটা এখানে অ্যাড করে দেব।
আর এই এঁচোড়টা দেওয়ার পর মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মানে আপনার হাফ চা চামচের মতো চিনি। চিনি আর নুনটা মিক্স করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিশের পেস্টটা, যেটা আমরা আগে থেকেই ভিজিয়ে বেটে তৈরি করে রেখেছিলাম। কাজু ও কিশমিশের পেস্টটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট সমস্তটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। আর একবার ভালো করে কষানো হয়ে গেলেই এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। এখানে কিন্তু খুব বেশি পরিমাণ জল ব্যবহার করার কোনো দরকার নেই, বেশ একটুখানি গামাখা গামাখা হলেই খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপর আমি এইভাবে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে ফুটতে দেব। আর 3 থেকে 4 মিনিট ফোটানোর পরেই যখনই জলটা একটুখানি কম হয়ে আসবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গুঁড়ো গরম মশলা, সাথে দিয়ে দেব 1 চা চামচ একটুখানি ঘি। বাস একটুখানি নেড়ে চেড়ে এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আমাদের এঁচোড় দই মশলার রেসিপি। ঝটপট করে আপনারাও এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন, আর তাহলে আপনাদেরও আর একই রকমের এঁচোড়ের সবজি আর বোর লাগবে না। আর আমাকে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।